নমস্কার বন্ধুরা, আমি মিনময় ভক্ত। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিনময়কে নিয়ে। আজ জুনের 20 তারিখ 2024। জুন 20 এই তারিখটির সাথে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের খুব ঘনিষ্ঠতা রয়েছে, বাংলার সাথে খুব ঘনিষ্ঠতা রয়েছে। আমি জানি আনফর্চুনেটলি 95 থেকে 97% পশ্চিমবঙ্গবাসী জানে না জুন 20 মাহাত্ম্য কী, এবং জানার ইচ্ছাও নেই যে জুন 20-তে কী হয়েছিল। তথাপি যারা বাংলার অস্তিত্ব নিয়ে, বাংলার কালচার নিয়ে কথা বলে, তারা বাংলার ইতিহাসটাই প্রপারলি জানে না। যাই হোক, আমি বলছি ছোট্ট করে, আজ সেই দিন, জুন 20, 2024। আজকের দিনেই, আজ থেকে ঠিক 77 বছর আগে 1947 সালের জুনের 20 তারিখ পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর জন্য ঘোষণা হয়েছিল। সে সত্যি কথা বলতে, আজকে পশ্চিমবাংলা বা তদানীন্তন বিভক্ত বাংলা, যেটি পাকিস্তানের সাথে যাবে না বলে ডিসিশন নিল এবং ভারতবর্ষের সাথে থেকে যাবে, সেই বাংলা যেটি এখন পশ্চিম বাংলা হিসাবে পরিচিত, সেই পশ্চিম বাংলার জন্মদিন। শুভ জন্মদিন পশ্চিমবাংলা, আরও এগিয়ে যাও, আর বাঙালি জাতি যেন তার অতীত ঐতিহ্যে আসতে পারে। হ্যাপি বার্থডে পশ্চিমবঙ্গ। তো আমি একটু ইতিহাসটি নেড়ে চেড়ে দেখছিলাম, আর সেই সাথে ইতিহাসটি শেয়ার করার চেষ্টা করছি আমার দর্শক বন্ধুদের সাথে। আমি আগেই বললাম 1947 সালে 20 জুন পশ্চিমবাংলা বিভক্ত হলো। ভারতবর্ষ যেরকম দুটুকরো হয়েছিল, বিভক্ত হয়েছিল ধর্মের ভিত্তিতে। মুসলিম পার্ট, যেটি পাকিস্তান হিসাবে হয়ে গেল, তখন ছিল পাকিস্তানের দুটি ভাগ, পূর্ব পাকিস্তান যেটি পূর্ব বাংলা বলে পরিচিত ছিল, আর আরেকটি ছিল পশ্চিম পাকিস্তান, যেটি এখন পাকিস্তান হিসেবে আছে, যেটি মুসলিম দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল। আর যেই ভারত যেটি এখন রয়েছে, ইন্ডিয়া, সেই ভারত হয়েছিল মেজরিটি হিন্দুদের জন্য। কিন্তু সেখানে কিন্তু কখনোই যারা মুসলিম ছিল তাদেরকে চলে যেতে বলা হয়নি। ঠিক সেভাবেই বাংলাটিকেও ভাগ করা হয়েছিল দুটি ভাগে। একটি ভাগ হলো পূর্ব পাকিস্তান বা যেটি এখন বাংলাদেশ, আর অন্য ভাগটি হলো পশ্চিম বাংলা, যেটি ভারতের সাথে হলো। এই বাংলার জন্মদিনের সাথে যেই ব্যক্তি সক্রিয়ভাবে যুক্ত, তিনি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি জনসংঘের প্রতিষ্ঠাতা, এবং যারা আমরা বিজেপি মার্গদর্শনের সাথে যুক্ত তাদের সবারই নেতা এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি স্বনামধন্য স্যার আশুতোষ মুখার্জির যোগ্য পুত্র। তো এই যে বাংলা যে ভাগ হলো, এই ভাগের ইতিহাসটা একটু হলেও আমার খুব জানাতে ইচ্ছা হচ্ছে, কারণ আমি জানি বেশিরভাগ মানুষই পশ্চিমবঙ্গবাসী এটি জানে না। দেখুন, আপনারা সবাই জানেন যে 1946-এর 16ই আগস্ট, তারিখগুলো একটু মনে রাখবেন, 1946 সালের 16ই আগস্ট তদানীন্তন অবিভক্ত বাংলার গভর্নর সোহরাওয়ার্দী, তারই নেতৃত্বাধীন মুসলিম লীগ, জিন্নার
জিন্নার প্রেসিডেন্সিতে থাকা মুসলিম লীগ তদানীন্তনকালে বাংলা যেহেতু 60%-এর মতো মেজরিটি ছিল মুসলিমদের, তাই তারাই ক্ষমতা দখল করেছিল। মুসলিম লীগ এবং তারই নেতা সোহরাওয়ার্দী তিনি ছিলেন বাংলার গভর্নর। ওকে, এবং সে সময় 16ই আগস্ট তারিখটিকে মনে রাখবেন। 16ই আগস্ট 1946 সালে গ্রেটার ক্যালকাটা কিলিং এই সোহরাওয়ার্দীর নেতৃত্বে হয়েছিল, যে সময় পুলিশ এবং মিলিটারি সবাইকে কোনো কাজ করতে না দিয়ে কলকাতার হিন্দু অধ্যুষিত পাড়াগুলোতে নির্দ্বিধায় কিন্তু খুন করা হয়েছে, লুট করা হয়েছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হয়েছে, সব কিছুই করা হয়েছে। এবং এর সূত্রপাতটি হয় নোয়াখালী থেকে। হ্যাঁ, যেই নোয়াখালী, যেখানে হিন্দু নিধনের সূত্রপাত হয়, বাঙালি হিন্দু নিধনের সূত্রপাত হয়, সেটি কিন্তু রূপান্তরিত হয়, সেটির ব্লুপ্রিন্ট কিন্তু তৈরি হয় এই নোয়াখালীতে হিন্দু নিধন থেকে। সেই ব্লুপ্রিন্ট তৈরি হয় এবং যেটি রূপদান করেন এই সোহরাওয়ার্দী। এবং 1946 সালের এই 16ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত কিন্তু তারা অবলীলায় এই হিন্দু নারীদেরকে রেপ, মোলাস্টেশন থেকে শুরু করে হিন্দু নিধন হয় কলকাতায়, যেটাকে আমরা গ্রেট ক্যালকাটা কিলিং বলি। সেই সাথে এটারই প্রতিবাদ করতে শুরু হয় গোপাল পাঠান নেতৃত্বে। হিন্দুরা রুখে দাঁড়ায় এবং মোটামুটি 19-20 তারিখ নাগাদ তারাও কিন্তু পাল্টা জবাব দিয়ে মুসলমান এই রায়টটাকে খতম করে দেন। এবং তারই ফলশ্রুতিতে কিন্তু যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জানতে পারলেন বা বুঝতে পারলেন, আমি বলবো যে বাঙালি হিন্দুদের অস্তিত্বের লড়াইয়ের জন্য তাদের কিন্তু এই আলাদা ল্যান্ড বাংলা, যেখানে মেজরিটি 60% বা 62% ততদিন সময়ে মুসলিম অধ্যুষিত ছিল, তাই হিন্দুদের জন্য আলাদা ল্যান্ডের জন্য তিনি কিন্তু এই পশ্চিমবঙ্গের জন্য লড়াই শুরু করলেন। তিনি প্রথমে গান্ধীজি, নেহেরুর সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন 1947-এর মে মাস নাগাদ, কিন্তু তারা এই জিনিসগুলো বুঝতে পারলেন না বা বুঝেও না বোঝার ভান করলেন। শেষ পর্যন্ত তিনি বাংলায় তদানীন্তন বাংলায় যে বিভিন্ন লোকজন ছিলেন তাদের সর্বসম্মতভাবে, আমার যতদূর মনে হচ্ছে 76-21 ভোটে জয়যুক্ত হয়ে এই বাংলা পশ্চিমবঙ্গের জন্মদান করতে পারেন। এই লিস্টে আপনারা খুঁজে পাবেন গুগলে, আমি চেষ্টা করছি আমার এই ভিডিওতে সেই লিস্টটা দেখাতে, কিন্তু এই লিস্টে অবশ্যই তখনকার দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থাকবেন, তাছাড়াও ছিলেন গোপাল পাঠা এবং অন্যান্য যারা, তাদের বিষয়ে আমি বলবো না। কিন্তু একটি নাম আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ওপরে জল করছে, সেটি কিন্তু কমিউনিস্ট পার্টির তখনকার দিনের বিশাল নেতা এবং পরবর্তীতেও ছিলেন জ্যোতি বসু, তিনিও কিন্তু সাইন করেছিলেন। তাই আমার যারা বামফ্রন্টের বন্ধুরা, লেফট আইডিওলজির বন্ধুরা বড় বড় কথা বলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে, হিন্দুত্ব নিয়ে, জ্যোতি বসুর কিন্তু সিগনেচার ছিল যে পশ্চিমবঙ্গ যেন হিন্দুদের জন্য একটি ল্যান্ড হয়। এই জ্যোতি বসু, যার জন্ম হয়েছিল পূর্ববঙ্গের নারায়ণগঞ্জের আশেপাশে কোথাও। কাজে বুঝতে পারছেন তো দ্বিচারিতা এই কমিউনিস্ট পার্টির লোকজনদের। তো যাই হোক, বেশি কথা বলবো না। আমি চাই এই ইতিহাসগুলো যেন পরবর্তী প্রজন্ম জানে, তার জন্য আমার এই প্রচেষ্টা। আর
ভারতবর্ষ যেরকম আমি আগেই বলেছি ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়েছে, সেরকমভাবে বাংলাটিও কিন্তু ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। আমার কোনো মার্কসিস্ট বা লেফটিস্ট বন্ধুরা বা তৃণমূলের বন্ধুরা মানুক বা না মানুক, আজকে তারা যে গর্ববোধ করছে তার কিন্তু মূল রয়েছে প্রথমত এই ভাগটি কিন্তু হয়েছে ধর্মের ভিত্তিতে, এটি স্বীকার করতেই হবে। আর এর জন্য তাদেরকে কিছুটা হলেও জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ধন্যবাদ জানানো উচিত। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য কিন্তু তারা তাদের ল্যান্ড পেয়েছে, নয়তো তাদেরকেও আজকে চলে যেতে হতো পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে। আর বর্ডার টপকে এসে যারা আজকে বড় বড় বাইরের দেশে এসে ওসিআই এর গর্ববোধ করছেন, তাদেরকেও আজকে এই সিএ এর জন্য, সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার জন্য মোদিজির পা চাটতে হতো। বেঙ্গলের কোনো না কোনো বিজেপির লিডার বা কারোর না কারোর পা চাটতে হতো। কাজে এই যে ওসিআই বা বড় বড় কথা বলছে যারা, তাদের জন্য আমি বলছি বাংলার জন্মটাই, অবশ্য তারা জানে বলে আমার কতদূর মনে হয় জানি না, তাদের জন্য আমি উদ্দেশ্য করে বলছি যে তারা বাঙালি বা ভারতীয় হিসাবে হতেই পারত না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদান না থাকতো, বাংলা বিভক্তের জন্য অবদান না থাকতো। আরেকটি কথা বলছি, পশ্চিমবঙ্গ দিবস বিজেপিতে অবশ্যই পালন করছে, কিন্তু পশ্চিমবঙ্গ দিবসটা কিন্তু শুধু বিজেপির নয়, আমার আপনার মতো সবারই পালন করা উচিত। গত বছর বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করা তৃণমূল নেত্রী যে পয়লা বৈশাখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে নবান্নের 14 তলা থেকে ঘোষণা করে দিলেন, তার কোনো ভিত্তি নেই। কিন্তু 20 জুন যে পশ্চিমবঙ্গ দিবস, সেটি কিন্তু আছে, ছিল, আছে এবং থাকবে। এবং যতই তিনি করুন লম্ফঝম্প পয়লা বৈশাখ বা অন্য কোনো দিন, সেটি কিন্তু পশ্চিমবঙ্গ দিবস হতে পারে না। কারণ পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গের জন্ম, তার ইতিহাস রয়েছে। তো এই বিষয়ে এবার বিজেপি তাদের সেলিব্রেশন করছে, তো আমি সেটির এক ঝলক দেখাচ্ছি, তারপরে আমার পরবর্তী কিছু কথা থাকবে। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी भारत के पहले उद्योग मंत्री रहे। 1948 में आई स्वतंत्र भारत की पहली औद्योगिक नीति उनके आइडियाज और विजन की छाप लेकर आई। শ্যামা জননীর মহাপ্রসাদ শ্যামাপ্রসাদ তুমি, হয়েছে ধন্য তোমার স্তন্য পিয়ায়ে বঙ্গভূমি। কবিশেখর শ্রী কালিদাস রায়ের লেখা। আজ 20শে জুন, আজ পশ্চিমবঙ্গ দিবস। আজ যে স্বাধীন পশ্চিমবঙ্গে আমরা বাস করি এবং বাংলা ভাষাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়ে আমরা যে বাঙালি হিসেবে মাথা উঁচু করে বাস করছি, তা আজন্ম এক বাঙালির সংগ্রামের ফল। তিনি বাংলার বাঘ শ্রী আশুতোষ মুখোপাধ্যায় সুযোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের অধিবাসী বলে পরিচয় দানের জন্য পাকিস্তানের কবল থেকে পশ্চিমবঙ্গ নামক ভূমিখণ্ডটুকু তিনি রক্ষা করেছিলেন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আইনসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা, তার যে রেকর্ড আছে সেখানে সব পেয়ে গেছে। 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় আজকের দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, ওখানে থাকবো না আমরা আলাদা হব, এই প্রস্তাব এসেছিল। এই প্রস্তাবে বলা হয়েছিল যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই বঙ্গের এই পশ্চিম দিকটা, মানে পশ্চিমবঙ্গ, এর জন্য আলাদা প্রদেশ তৈরি করে ভারত মুক্তি করা। এই প্রস্তাবের পক্ষে, এই প্রস্তাবের মুভার ছিলেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল
58টি, এবং আমরা তো ইতিহাস বিকৃতি করি না। এই 58 জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসুও ছিলেন। আমরা ভারতীয় জনতা পার্টি আদর্শগতভাবে কমিউনিস্টদের বিরোধী, তা আমরা কখনোই বলি না যে জ্যোতিবাবু আমাদের ভারত মুক্তির পক্ষে ভোট দেননি। আর উল্টো দিকে 21 জন ভোট দিয়েছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানে থাকার জন্য। এই যে ইতিহাস প্রামাণ্য রেকর্ড আইনসভায় আছে, এটা তো কেউ টেম্পারও করতে পারবে না, চেঞ্জও করতে পারবে না। আজকে ভারতবর্ষের সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন রাজ্যপালরা। আসামেও হচ্ছে, অন্য রাজ্যও হচ্ছে, ত্রিপুরায়ও হচ্ছে, জম্মু কাশ্মীরেও হচ্ছে। এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়া গত বছর, এবছর করেছেন কিনা আমি এখনো চেক করিনি, গত বছর তার সোশ্যাল হ্যান্ডেলে আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস বলে ঘোষণা করেছিলেন, ভারতবর্ষের সংবিধানের যিনি প্রধান। এর ফলে আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না, ভবিষ্যতেও যাবে না। তো বন্ধুরা দেখলেন, আবারও বলছি, পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গের ইতিহাস একটু জানার চেষ্টা করুন। যারা পশ্চিমবঙ্গে ফরচুনেটলি জন্মগ্রহণ করেছেন তাদের তো জানা উচিতই। যারা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেননি তারা যদি জানতে পারে বা জানার চেষ্টা করতে পারে, তাহলে যারা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন তারা কেন করছেন না? ইতিহাসটি জানুন। আর ইতিহাস যদি না জানতে পারেন, সেই জাতির ধ্বংসের জন্য বেশি সময় দরকার নেই। সেই জাতিকে ধ্বংস করার জন্য বাইরে থেকে কাউকে আসতে হবে না, সেই জাতি নিজেই অবলুপ্ত হয়ে যাবে। প্রত্যেকটি প্রজাতি দেখুন না, ডাইনোসর কেন ধ্বংস হয়ে গেল? নিজেরাই নিজেদের মধ্যে কাড়াকাড়ি মারামারি করে ধ্বংস হয়ে গেল। সেরকম পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের এভাবে দিন চললে কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। সেই ধ্বংস করার জন্য কোনো এনআরআইকে আসতে হবে না, সেই ধ্বংস করার জন্য কাউকে বাইরে থেকে আসতে হবে না। তারা নিজেরাই, কারণ তারা নিজেরা নিজেদের ইতিহাস জানে না, তারা নিজেরা নিজেদের প্রকৃত বন্ধু জানে না। অহংকার, দম্ভে আর ওই লেফটিস্ট ইংলিশ বুলি আওড়ানোতে যারা বিশ্বাসী, তাদের পতন হতে বেশি দিন বাকি নেই। মানুষ ইতিহাস থেকে যদি না শেখে, তাকে শেখানোর ক্ষমতা আমার নেই, কারোর আছে বলে আমি মনে করি না। ঠিক যেভাবে কুম্ভকর্ণের ঘুম ভাঙানো যাচ্ছিল না, রাবণের সাম্রাজ্য পতনের প্রাক্কালে কুম্ভকর্ণের ঘুম ভাঙলো, তাতে কোনো লাভ হলো কি? কিছুই হলো না। বাঁচাতে পারলেন রাবণের সাম্রাজ্য? পারলেন না। ঠিক সেভাবেই বাঙালি হিন্দু, কলকাতার বিশেষ করে বা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা যে ঘুমিয়ে আছে, তাদের জাগাতে পারে শুধু তারাই, আমরা কেউই নেই। আর না জাগলে তাদেরকে জাগাবই বা কী করে? ওই যে বললাম না, ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে বেঙ্গলে 4 দশক এবং পরবর্তীতে আরও প্রায় 1.5 দশকের মতো টিএমসির আদলে লেফট শাসন চলে যাচ্ছে। আর এই লেফট শাসনের যে খারাপ জিনিসগুলো, সেগুলোই বাঙালি হিন্দুত্বকে ধ্বংস করেছে, বাঙালির হিন্দু কালচার, ইতিহাসকে ধ্বংস করেছে। আমি কিছু বললে আমি সেকুলার নই, আমি ধর্মীয় গোড়া, তাই না? কিন্তু আমি আমার ধর্মের কথা বলবো না তো বাইরের কথা বলবো? আমি গর্ববোধ করি হিন্দু হিসাবে, আমি গর্ববোধ করি বাঙালি হিন্দু হিসাবে, আমি গর্ববোধ করি আমার বাবা ভারতে জন্মগ্রহণ করেছে বলে। তার জন্যই আমার ঠাকুরদাদা ভারতবর্ষের ব্রিটিশের এগেনস্টে যে মুভমেন্ট, তাতে সক্রিয়ভাবে ছিলেন। আমার রক্ত দিয়ে তাদের রক্তরই বয়ে যাচ্ছে, তো আমার মধ্যে এইটুকু তো থাকবেই। আর এইটুকুই রেখে যাওয়ার চেষ্টা করছি জীবনের শেষ দিন পর্যন্ত। এটি ধরে রাখবো, এই আইডিওলজি ধরে রাখবো। আর কোথাকার
কোন জায়গার বস্তা পচা লেফটিস্ট আইডিওলজি, যার সাথে ভারতবর্ষ বা বাংলার কোনো কালে ভদ্রে কোনো চোখ সাজক আমি খুঁজে পাইনি। সব বিদেশ থেকে উড়ে আসা আইডিওলজি, সেই আইডিওলজি আমি মানব? হতেই পারে না। কাজেই আবারও বলছি, বাঙালি হিন্দুরা জাগুন, যদি জাগার ইচ্ছা থাকে, নিজের অস্তিত্বকে ধরে থাকার ইচ্ছা থাকে, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ বাংলা উপহার দিয়ে যেতে চান, তাহলে এখনো সময় আছে। সময় থাকতে জেগে যান, নয়তো ওই যোগেন মণ্ডলের মতনই অবস্থা হবে, যে 47-এ পেহেলে পাকিস্তান বাদ মে হিন্দুস্তান বলে নাড়া দিয়ে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে গেছিল। হ্যাঁ, মন্ত্রীও হয়েছিলেন, কিন্তু থাকতে পারলেন না 10 বছরও। 56 সালে সব তল্পিতল্পা নিয়ে চলে আসলেন। কোথায় গেল তার সেই সেকুলারিজম? কোথায় গেল তার সেই লেফটিস্ট আইডিওলজি? সব জলে। যাক, আর কিছু বেশি একটা বলবো না, বলেই বা লাভ কি বেশি। ওই তো, যে যার তারটাই ধরে রাখে, জানে না ইতিহাস, বড় বড় কথা বলে। কপাল গুনে অনেক কিছুই হয়, যার যার কপাল নিয়ে শেষে থাকুক। তবে আমি আমার মতো চালিয়ে যাব। আমার ধর্মের জন্য আমার বিশ্বাস, আমি যদি কোনো একজনও ইন্ডিভিজুয়ালেরও মধ্যে কিছু পজিটিভিটি আনতে পারি, হিন্দুত্বের কিছু জিনিস নিয়ে আসতে পারি, প্রকৃত ইতিহাসটি নিয়ে আসতে পারি, তাহলেই আমার জীবনের সার্থক, কিছুটা হলেও সার্থক। আমি এটি করে নেব। আর এটি আমি কোনো পয়সা বা ক্ষমতার জন্য করি না, এটি আমি মন থেকে করি। এই ব্যস্ততার জীবনের মধ্যে থেকে কিছুটা সময় বের করে এনে আমি চেষ্টা করি। আগে লেখালেখি করতাম ফেসবুকে এবং অন্যান্য জায়গায়, কিন্তু দেখলাম তাতে কোনো কাজ হয় না। তাই এখন অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যম, ইউটিউবেই কিছু করার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সঙ্গে মিনময়কে। আর পরিশেষে বলছি, ইতিহাসটি জানার চেষ্টা করুন। প্রকৃত ইতিহাস না জানলে, নিজের পাস্ট না জানলে খুব তাড়াতাড়ি কিন্তু ধ্বংসের দিকে চলে যাবেন। অনুকরণ করা ভালো, কিন্তু ভালো জিনিসটাকে অনুকরণ করা উচিত। আর আমার কালচারের যেগুলো ভালো দিক, সেগুলোকে ধরে রাখার চেষ্টা করুন। যাই হোক, আবারও সবাইকে, সকল পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা। পশ্চিমবঙ্গ দিবসের উপলক্ষে, 77 বছরের জন্মদিন উপলক্ষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সঙ্গে থাকুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বাংলা দীর্ঘজীবী হোক, বাংলার প্রত্যেকটি মানুষ দীর্ঘজীবী হোক। নমস্কার।